ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকের বিষয়টা হলো কর্কট রাশির রাশিফল জুন 2024 পুরো মাসের রাশিফল বলবো। আর এই মাসের জন্য তোমাদের অনেক শুভ ফল বা ঘটনা আছে, ওয়েট করছে। সেই শুভ সংবাদ এবং শুভ ফলগুলো তোমাদের সামনে এসে হাজির করব। আর এই তাই জন্য একটু মন দিয়ে শুনতে হবে, আর একটু পুরো ভিডিওটা মন দিয়ে শুনতে হবে। কিন্তু আমি রাশিফল বিচার করব পুরো মাসের এবং একদম টু দ্য পয়েন্ট নক্ষত্র ভিত্তিক ফলাফল আলোচনা করব। নক্ষত্র অর্থাৎ কর্কট রাশিতে যে সমস্ত নক্ষত্রগুলো আছে, পুনর্বসু, পুষ্যা ও অশ্লেষা, এই নক্ষত্রগুলো ধরে ধরে আলোচনা করব। আর একটা কথা বলে রাখি, কর্কট রাশির জন্য লাস্টে প্রতিকারও বলে যাব। অনেক কিছু খারাপের মধ্যে বহু কিছু ভালো জিনিস ওয়েট করছে, বহু কিছু ভালো ঘটনা ওয়েট করছে এই জুন মাসে। জুন মাস তোমাদের জন্য বলেছি যে পরিবর্তনের মাস শুরু হচ্ছে, পরিবর্তনের শুভ সূচনা হবে এই মাসে। মন দিয়ে সব শুনতে হবে, কোন জায়গায় পরিবর্তন আসছে, কেন পরিবর্তন হবে, সব কিছু বুঝিয়ে বলবো। নক্ষত্র ভিত্তিক আলোচনা করব। কর্কট রাশি আমার প্রিয় রাশি, খুব ভালো রাশি। তোমরা জানো আমার কর্কট রাশির অন্যান্য ভিডিওগুলো যারা দেখেছো এতদিন ধরে, তারা বুঝতে পারবে বা বুঝেছো যে আমি কিভাবে বিচার করি আর কেমন ভিডিও করি। তাই যারা আবার বলছি, যারা দেখতে চাও ভিডিওগুলো, তোমরা আমার চ্যানেলের প্লেলিস্টে চলে যাবে। কর্কট রাশির জন্য একটি আলাদা করে প্লেলিস্ট আমি তৈরি করেছি, সেই প্লেলিস্টের সমস্ত ভিডিওগুলো রাখা আছে, সব তোমরা ক্লিক করে করে দেখে নিতে পারো। যাই হোক, আমি আজকে শুরু করছি কর্কট রাশির রাশিফল প্রসঙ্গে চলে আসছি। প্রসঙ্গত বলে রাখি যে একাদশে বৃহস্পতি শুভ ফল আনবে। তারপরে একাদশে রবিদেব, তোমাদের ধনপতি, দ্বিতীয় পতি, তিনি থাকবেন একাদশে। তারপরে এটা একটা পজিটিভ দিক। আর একটা কথা, দশমপতি মঙ্গলদেব দশমে থাকবেন বলবান হয়ে, অর্থাৎ কর্মপতি, যে কর্ম দেবে আমাকে পুরো মাস জুড়ে, সেই কর্মপতি মঙ্গলদেব আমাদের সব থেকে রাজ্যকারী গ্রহ আর সব থেকে বলবান গ্রহ। তিনি সেনাপতি, দেব সেনাপতি, তিনি থাকবেন তার নিজের ঘরে স্বক্ষেত্রী হয়ে, বলবান হয়ে, রাহুর দোষ থেকে বা রাহুর মুক্ত হয়ে, অঙ্গার দোষ মুক্ত হয়ে তিনি থাকবেন মেষ রাশিতে স্বক্ষেত্রী হয়ে, বলবান হয়ে। তাহলে কর্মপতি স্বক্ষেত্রে থাকলে, কর্মভাবে থাকলে কর্মর জায়গায় উন্নতি নিশ্চিত। যারা নতুন কর্ম খুঁজছো, যারা কর্ম চাইছো যে আমাদের জীবনে কর্মটা আরও বেটার হোক, আরও উন্নত হোক, নতুন জায়গায় কর্ম লাভ হবে, নতুন জায়গায় কর্ম করতে চাও, তারা করতে পারো। কর্মের সন্ধানে তোমরা বেরোতে পারো, চেষ্টা করো। এই মাসে তোমরা নিশ্চিতভাবে সফল হবে, কর্ম পাবে, কর্মজগতে উন্নতি হবে। জুন মাস মহা পরিবর্তনের মাস, এটা বলে রাখছি প্রথম থেকে। আবার বলছি, এর প্রতিটি কারণ আমি বলে যাচ্ছি, তোমরা শুধু মন দিয়ে শুনবে। প্রত্যেকটা 1 নম্বর থেকে দ্বাদশ ভাব পর্যন্ত লগ্ন ধরে ধরে, অর্থাৎ রাশি ধরে ধরে বিচার করব, ভাব বিচার করব। প্রথমে আমি লগ্নভাবে চলে যাব। লগ্নপতি চন্দ্রদেব জুন মাসটা একটু তোমাদের লগ্নপতি যখন রাহু ও শনির সঙ্গে গোচর করবেন, তখনই একটু ওই কয়েকটা দিন, মানে হয়তো মাসের 5টা দিন, যখন রাহুর সঙ্গে কিছুদিন, মানে 2.5 দিন, আর ওদিকে শনির সঙ্গে 2.5 দিন, মাসে 5টা দিন শুধুমাত্র একটু কেয়ারফুল থাকতে হবে মানসিক দিক থেকে, ব্যাস, আর কিছু না। বাকি আর একটু, যেহেতু লগ্নপতি, তাই শরীরটাও তিনি দেখেন। তাই আমি বলবো যে অন্য কিছু না হোক, শরীরটা যেন কোনো সিজনাল কোনো রোগ তোমাদেরকে যেন না ঘিরে ধরে, ঠান্ডা গরম যেন যাতে না লাগে, সেইটার লক্ষ্য রেখো। বাকি শরীর স্বাস্থ্য নিয়ে এই মাসে বড় কোনো চিন্তার কোনো কারণ নেই। এবার আসছি দ্বিতীয় পতি রবিদেবের কথা। দ্বিতীয় পতি রবিদেব এখন অবস্থান করবেন একেবারে পুরো জুন মাসের 15 দিন ধরে তিনি অবস্থান করবেন বৃষ রাশিতে, তোমাদের একাদশ ভাবে, অর্থাৎ ধনপতি চলে গেল একাদশ আয় ভাবে। পজিটিভ দিক, এটা একটা পজিটিভ ঘটনা। এবার তিনি বলছেন যে আয় করো, আর একদম ফিক্সড ব্যাংকে ঢুকিয়ে দাও, টাকা ব্যাংকে ঢুকিয়ে দাও। আয় ভাবে আমি আছি, দেখব আমি ধনপতি হয়ে আয় ইনকাম করব, একেবারে আমরা ভান্ডারে ঢোকাবো। এই প্রণ নিয়ে রবিদেব তিনি তার বৃষ রাশিতে গোচর করছেন। তো এটা একটা পজিটিভ দিক, অর্থাৎ আয় করব, সঞ্চয়ও করব, সেই সুযোগটা আমরা কর্কট রাশির লোকেরা পাবো, এটা মাথায় থাকে যেন। এবার আসছি, রবিদেব এমনিতেই দেবগুরু বৃহস্পতির সঙ্গে অবস্থান করবেন। রাজা আর গুরুদেব একসঙ্গে থাকলে, একটা ঘরে থাকলে
তার বল বৃদ্ধি হয়, দ্বিগুণ নয় চতুর্গুণ বল বৃদ্ধি হয়। তাহলে এই যখন রবিদেবের বল বৃদ্ধি হবে তখন আমরা নিশ্চিতভাবে, যেহেতু কর্কট রাশি ধনপতি রবিদেব, তখন আরও আমরা সঞ্চয় করতে পারবো, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবারে আসছি তৃতীয়পতি বুধদেব। তৃতীয়পতি জুন মাসের হ্যাঁ, জুন মাসে তিনি থাকবেন একাদশভাবে। তাহলে কি হবে? তৃতীয়পতি একাদশভাবে থাকবেন। তাহলে আমরা আমাদের ভাই বোন, আত্মীয় স্বজন, পাশাপাশি প্রতিবেশী বা সমাজের আরও 5 জন মানুষকে আমাদের পাশে পাবো। কি করতে? না, ইনকাম করার জন্য। ইনকাম করার জন্য মানে হলো কারোর দয়াতে নয়, কারোর সাহায্যে। হয়তো বা আমার ইনকামের ক্ষেত্রটা হবে সবাইকে নিয়ে এগিয়ে চলা বা সবাইকে নিয়ে ইনকাম করা। কোনো একটা কাজের জগৎটাই হলো যে 5 জনকে নিয়ে কাজ করতে হয়। এই রকম ক্ষেত্রে যদি কোনো কাজ থাকে তাহলে তোমরা এদেরকে পাশে পাবে। এই থার্ড হাউসের যারা রিপ্রেজেন্ট করে ভাই বোনরা, এদেরকে পাশে পেয়ে আমি উপার্জন করব এবং কিছু সঞ্চয় করব। এই যোগ এবার তৈরি হচ্ছে জুন মাসে। তারপরে জুন মাসের 15 তারিখের পর থেকে দ্বিতীয়পতি রবিদেব তিনি আবার চলে যাবেন মিথুন রাশিতে। তো মিথুনে যখন চলে যাবেন তখন মিথুন তোমাদের দ্বাদশ ভাব। তাহলে দ্বাদশ ভাবে যখন রবিদেব যাবেন তখন কিছু খরচা বাড়াবেন। বিশেষ করে যখন রাহুর নক্ষত্র আদ্রাতে যাবেন তখন তিনি কিছু খরচা বাড়াবেন। তখন মনে রেখো যে ব্যয় ও আয়ের মধ্যে নিয়ন্ত্রণ রাখতে হবে। না পারলে কিন্তু যে সঞ্চয়টা তুমি জুন মাসের প্রথম 15 দিনে করেছিলে ওটা আবার ব্যয় হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকবে। আবার বলছি যে আয় ও ব্যয়ের মধ্যে নিয়ন্ত্রণ যদি রাখতে পারো তাহলে কিন্তু কিছু সঞ্চয় জুন মাসে নিশ্চিত। মহা পরিবর্তনের মাস হলো জুন মাস। এটা আমি আবার বলছি, এর কারণটা আমি শেষে বলে যাব, তাহলে তোমরা বুঝতে পারবে কেন এটা বারবার এই কথাটা বললাম। আমি আসছি এবারে চতুর্থ পতির কথায়। তৃতীয়পতি বুধদেবের কথা বললাম আর দ্বাদশপতি বুধদেবের কথা বললাম। যেহেতু দ্বাদশপতি ও তৃতীয়পতি বুধদেব থাকবেন একাদশে প্রথম কিছুদিন, মানে জুন মাসের প্রথম কিছুদিন, তারপরে আবার 15 জুন থেকে আবার চলে যাবেন তার স্বরাশিতে। তাহলে বুধদেব ওই জুন মাসে রাশি পরিবর্তন করবে। এক হলো প্রথমে বৃষ রাশিতে যাবেন, তারপরে বৃষতে গিয়ে আবার তিনি যাবেন মিথুনে। তো এই যে রাশি পরিবর্তন করবেন, মানে একাদশ ভাব থেকে দ্বাদশ ভাবে যাবেন, তাহলে কি হবে? তো আয় ও ব্যয়ের মধ্যে যে ভারসাম্য দেখা দেবে এই সময়, সেটা অনেকটা বুধের কারণে হবে। তো মনে রেখো যে বুধদেব তিনি তোমাদের ব্যয়পতি যেহেতু এবং রবিদেবের সঙ্গে আছে, অর্থাৎ ধনপতির সঙ্গেই থাকবেন ওই বৃষ রাশিতে একাদশভাবে। তাই এই মাসে তোমাদের সবথেকে বড় চ্যালেঞ্জ হবে আয় ও ব্যয়ের মধ্যে নিয়ন্ত্রণ রাখা, অর্থাৎ খরচ একটু লাগাম টানতে হবে, বাণী ও ব্যবহারকে নিয়ন্ত্রণে রাখতে হবে। তাহলে তোমরা অবশ্যই সফল হবে কিছু জমাতে, কিছু ফিক্সড অ্যাসেট ব্যাংকে ঢুকিয়ে রাখতে। কারণ ব্যাংক ব্যালেন্স বাড়ার দিক থেকে এবার সুযোগ আছে। কারণ আমরা বলছি যে বৃহস্পতি ও রবিদেবের একটা শুভ অবস্থান, অবস্থানটা খুব ম্যাটার করবে তোমাদের ক্ষেত্রে। আবার বলছি এবারে চতুর্থপতি কথায়। চতুর্থপতি শুক্রদেব ও একাদশপতি শুক্রদেব তিনি থাকবেন জুনের কিছুদিন নিজের রাশিতে, বৃষ রাশিতে। দেখতে পাচ্ছি বৃষ রাশিতে তিনি থাকছেন। আর ওই জুনের প্রথম কয়েকটা দিন 15 তারিখ পর্যন্ত, প্রায় 15 তারিখ পর্যন্ত চতুর্গ্রহী যোগ তৈরি হচ্ছে। এই যোগটা একটা রাজযোগের ফল দেয়। চতুর্গ্রহী যোগ, আবার বলছি 4টে গ্রহ একসঙ্গে বৃষ রাশিতে অর্থাৎ একাদশভাবে, কর্কট রাশির একাদশভাবে অবস্থান করার জন্য ইনকাম বা উপার্জন কোনো মানুষের সবার নাও হতে পারে, কোনো মানুষের 10 গুণ বৃদ্ধি পাবে। এটা অনিবার্য, 10 গুণ বৃদ্ধি পাবে। এটা একটা রাজযোগ। এবং এই যে কর্কট রাশির চতুর্থপতি আর ওদিকে একাদশপতি, কত ভালো সংযোগ। এই যে চতুর্থপতি মানে আমার ঘর, চতুর্থ ভাব হচ্ছে যে আমার নিজের বাড়ি। আর শুক্রদেব হচ্ছে বাড়ি, গাড়ি, ভূমির কারক। শৌর্য, কামনা, বাসনা, ভোগ, এইসব ঐশ্বর্য, সম্পদ, এই সমস্ত জিনিসের কারকতা বহন করে শুক্রদেব, তোমাদের 4th হাউসের মালিক। তিনি এখন আছেন নিজের রাশিতে একাদশভাবে। তিনি বলছেন ইনকাম করো আমাকে, আর আমাকে কামাও, আমাকে আরও ব্যবহার করো, এক্সপ্লয়েট করো, আমাকে আরও ব্যবহার করে নিজেদের ঘরে ঢোকাও, ধনসম্পদ ঢোকাও।
এই ইন্ডিকেশানটা এই মাসে দিচ্ছে শুক্রদেব চতুর্থপতি হয়ে, চতুর্থ ও একাদশপতি হয়ে, যে ইনকাম করো ঘরে ঢোকাও। আমি হেল্প করার জন্য রবিদেবকে সঙ্গে নিয়েছি, অর্থাৎ ধনভাবটাকে সঙ্গে নিয়েছি, ধনভাবে কিছু টাকা পয়সা জমানোর জন্য। এই হলো তাহলে শুক্রদেব তোমাদের পজিটিভভাবে জুন মাসে ফল দেবে। আবার ওই শুক্রদেবী জুন মাসের 15 তারিখে চলে যাবে তোমাদের দ্বাদশভাবে। তাহলে কি হবে, ওই যে তোমাদের যে আয়টা তোমরা এতদিন করছিলে সবটা ব্যয় হবে না, এরকম কেউ করে না যে সবটা আয় করলাম সবটা ব্যয় করলাম, তা হয় না। তবে আবার বলছি, যেহেতু ওখানে আবার মিথুন রাশিতে রবি বুধ শুক্র ওই তিনজনই আবার একসঙ্গে থাকবেন, মানে ধনপতি থাকবেন, ব্যয়পতি থাকবেন, আবার চতুর্থপতি এবং একাদশপতি থাকবেন, মানে আয় ব্যয় আর রবিদেব, আয় ব্যয় আর ধনপতি একসঙ্গে সব অবস্থান করবেন একই রাশিতে, মিথুন রাশিতে দ্বাদশভাবে। তাহলে কি হচ্ছে, বারবার বলছি, এটা একটা হতে পারে যে যেহেতু রবি পিতার কারক, তাই পিতার শরীর খারাপ হতে পারে, পিতার কারণে কিছু খরচা হতে পারে, তারপরে আবার হতে পারে পিতার কোনো সম্পত্তি বা কোনো সম্পদ ক্ষয় হতে পারে। এই সম্ভাবনাগুলো হতে পারে। এইগুলো ডেফিনেটলি হবে কি না সেটা ডিপেন্ড করবে নিজ নিজের জন্মছকের ওপরে। এটা শুক্রদেবের কথাই বললাম। এরপরে আসছি পঞ্চমপতি মঙ্গলদেবের কথায়। পঞ্চমপতি মঙ্গলদেব তিনি থাকবেন তোমাদের দশমভাবে থাকবেন, তো বলবান হয়ে থাকবেন। তাহলে কি করব, তাহলে কি বলবো, যে যেমন চতুর্থপতি বাড়ি গাড়ি দিল, সম্পদ দিল, বৈভব দিল, ঐশ্বর্য দিল, সেইভাবে মঙ্গলদেবও দেবে। পঞ্চমপতি যেহেতু সন্তানের শরীর স্বাস্থ্য ভালো রাখবে, সন্তানের শিক্ষা দীক্ষার ভার তিনি নেবেন। এই মাসে সন্তানের শিক্ষা ও স্বাস্থ্য ভালো থাকবে, প্রেম ভালো হবে, বন্ধুরা তোমাদের সাহায্য করবে, উচ্চশিক্ষায় কোনো বাধা থাকবে না, উচ্চশিক্ষায় তোমরা তরতর করে এগিয়ে যাবে, সাফল্যের শিখরে উঠবে। এই মাসে সেই সুযোগ আসবে। উচ্চশিক্ষার জন্য কেউ বিদেশেও চলে যাবে, বিদেশ থেকে ডাকও আসতে পারে কারোর বিদেশে, আবার কর্মের জন্য বিদেশ যাবে, কারণ ওই যে পঞ্চমপতি ও কর্মপতি দুটোই কিন্তু মঙ্গলদেব, তাই কর্মের জন্য বিদেশ থেকে ডাক আসবে, উচ্চশিক্ষার জন্য বিদেশ থেকে ডাক আসতে পারে, এটা মাথায় রাখতে হবে। তো নিশ্চিতভাবে আমি প্রথমে ভিডিওতে বলা শুরু করেছি যে কর্মজগতে এবার প্রমোশন তো এটা সামান্য ঘটনা, আরও অনেক বড় পরিবর্তন তোমাদের জন্য অপেক্ষা করছে। তোমরা শুধু সেই অপেক্ষা সত্যি হবে কি না ওয়েট করো, দেখবে 95% তো মিলবেই এবং সেটা সত্যি হবে। এবং যার জন্য হয়তো তোমরা বলবে এটা তো অপ্রত্যাশিত, আমরা আশাই করিনি, এরকম বড় পরিবর্তন ঘটতে চলেছে এই মাসে কর্মজগতে। তাহলে উচ্চশিক্ষা, সন্তান ও প্রেম সম্বন্ধে বললাম, এটা একটা শুভ ফল, খুব শুভ ফল আনবেন মঙ্গলদেব জুন মাসে, কারণ পুরো মাস জুড়ে মঙ্গলদেব থাকবেন নিজের রাশিতে, মেষ রাশিতে। তাই পঞ্চম ও দশম দুটো ভাবই হলো খুব স্ট্রং এবং ওই দুটো ভাবে পজিটিভ ফল আসবে। এবার আসবো ষষ্ঠ ভাব শত্রু ভাব, রোগ ঋণ। তাহলে ওই ষষ্ঠপতি তোমাদের দোষ লাগবে না, কারণ ষষ্ঠপতি হচ্ছে যে দেবগুরু বৃহস্পতি, ধনুরাশির অধিপতি কে, দেবগুরু বৃহস্পতি। এখন দেবগুরু বৃহস্পতি তোমাদের ষষ্ঠ ভাব, শত্রু ভাবের মালিক, কিন্তু ষষ্ঠ ভাবটাকে বলা হয় যে অশুভ ভাব, কিন্তু তোমাদের এই ক্ষেত্রে অশুভ ভাব বা অশুভ প্রভাব পড়বে না, কারণ বৃহস্পতি তোমাদের মিত্র গ্রহ হলে অশুভ প্রভাব থাকে না, তাই তোমাদেরকে পজিটিভ ফল দেবে, শুভ ফল দেবে। এই ক্ষেত্রে সেটা হবে, যেহেতু তিনি একাদশভাবে আছেন, তাই বলবো যে তিনি মানে কিছু লাভ করাবেন। কোন দিক থেকে, ঋণ মুক্ত হবে, তোমরা ঋণ থেকে মুক্ত হবে, রোগ থেকে মুক্ত হবে এবং শত্রু পীড়া থেকে মুক্ত হবে। আর কেউ ঋণ নিয়ে আবার ব্যবসা বাণিজ্য শুরু করা যেতে পারে, কারণ তোমাদের সপ্তমপতি, আমি সপ্তম ভাবের কথাটা পরে আসছি, আগে ষষ্ঠ ভাবের কথাটা বলে দিই যে ঋণ মুক্ত হবে, এটা একটা পজিটিভ দিক। ধার দেনা যদি শোধ হয়ে যায় না, আমরা অনেকটা হালকা বোধ করি, নিশ্চিন্ত বোধ করি, স্বস্তি পেয়েছি এরকম মনে হয়। যাই হোক, যারা জানে সেটাই, যারা এর মর্ম বোঝে একমাত্র তারাই এই কথাটা বুঝতে পারবে, আশা করি অনেক মানুষই বুঝতে পারবে। আচ্ছা, এবারে সপ্তম ভাব বলবো। সপ্তমপতি ও অষ্টমপতি শনিদেব,
তাহলে মকর রাশি ও কুম্ভ রাশি এই দুটো সপ্তম ভাব আর অষ্টম ভাব। এই অষ্টম ভাব ও সপ্তম ভাবের মালিক হলো কে? অধিপতিকে শনিদেব। তিনি কোথায় আছেন? অষ্টম ভাবে। এই একটা সমস্যা তোমাদের, কিন্তু সমস্যা আবার বলছি যে এই সমস্যাটা অনেকটা কাটিয়ে এসেছো তোমরা, এরপরে আস্তে আস্তে ভালোর দিকে যাচ্ছ। শনি এবার তোমাদের ফল দিতে শুরু করবে। যে হার্ডওয়ার্কটা, যে মেহনতটা, যে পরিশ্রমটা এতদিন ধরে হলো, এর ফল এবার তোমরা পাবে। শনিদেব তোমাদের ফল দিয়ে যাবেন। তো এইবার শনিদেবকে ভয়ের কিছু নেই, শনিদেবকে ভয় পাওয়ার কিছু নেই। দাম্পত্য অশান্তি অনেকটা কেটে যাবে। যে সমস্ত জায়গা থেকে যার যার জীবনে দাম্পত্য অশান্তি চলছিল কর্কট লগ্ন, কর্কট রাশি হওয়ার জন্য, তাদেরকে বলছি যে এবার জুন মাস থেকে এই সমস্যাটা বহুলাংশে কেটে যাবে, বহুলাংশে কেটে যাবে। ব্যবসার জগতে যে ক্রাইসিস চলছিল সেটাও কিন্তু কেটে যাবে। হঠাৎ করে প্রাপ্তিযোগ হতে পারে মা এবং বাবার তরফ থেকে, বা উত্তরাধিকার সূত্রে তোমরা কিছু এবার পাবে, এটা নিশ্চিত। তাহলে ব্যবসা বাণিজ্য ভালো হলো। আবার বলছি, জুন মাস থেকে একবারে টপে যাবে ব্যবসা তা নয়, কিন্তু জুন মাস থেকে এই আভাসটা পাবে, এই সংকেতটা পাবে যে এবার ভালোর দিকে আমরা চলেছি, ডেফিনেটলি মিলিয়ে নেবে। আচ্ছা, এবার চলে আসছি নবমপতি কথায়। নবমপতি আমাদের দেবগুরু বৃহস্পতি। তাহলে নবমপতি দেবগুরু বৃহস্পতি হওয়ার জন্য তিনি আমাদের ভাগ্য নির্ধারণ করবেন। তিনি এখন আছেন একাদশভাবে। তাহলে ইনকাম করো, যে ইনকাম করো আর ভাগ্য নির্মাণ করো নিজেই, নিজের বলে, কোনো চিন্তা নেই, সাপোর্ট তিনি করবেন। রবিদেব আছেন সঙ্গে, তো কিছুদিন থাকবেন, তারপরে তিনি আবার একাই হয়ে যাবেন, নো চিন্তা। দেবগুরু বৃহস্পতি ভাগ্যপতি হয়ে একাদশভাবে থাকবে 1 বছর। সুতরাং উপার্জন করো আর ভাগ্য নির্মাণ করো, নিজেই নিজের ভাগ্য লেখো, কাউকে ভরসা করতে হবে না। কর্কট রাশির মধ্যে সেই ক্ষমতা আছে। কর্কট রাশি দেবকুলের রাশি। কর্কট রাশি হলো যে মহাদেবের রাশি, মহাদেবের অতি প্রিয় রাশির মধ্যে একটি হলো কর্কট রাশি। যার অধিপতি চন্দ্র, যে চন্দ্র থাকে মহাদেবের মাথায়, সে অতি প্রিয় মানুষ। যারা কর্কট রাশির মানুষ হয় তারা মহাদেবের অতি প্রিয় হয়। তাদের জীবনটা প্রাথমিক দিক থেকে কঠিন হলেও তারা সমস্ত রকমের বাধা এবং যত রকমের কঠিন অবস্থা আছে যা থাকে তাদের সামনে আসে, তারা গুঁড়ো করে দিয়ে চলে যায়, গুঁড়িয়ে দিয়ে চলে যায়। জলের এমন শক্তি, কর্কট রাশি জল রাশি। জল আজকে না পারলেও 100 বছর পরেও পারে, জলই পারে। যা আগুন পারে না তা জল পারে। যাই হোক, জলের অসীম ক্ষমতা, জল সৃষ্টি করে, জলের মধ্যে জীবের সৃষ্টি হয়। তাই কর্কট রাশি সৃষ্টিকারক রাশি। কর্কট না থাকলে এই কালপুরুষের হৃদয় তো আমরা নির্মাণ করি অনেক কিছু। মহাকালের হৃদয় হলো কর্কট রাশি। এই হৃদয়ে আমরা নির্মাণ করি সব কিছু। এই যা কিছু আমরা স্বপ্ন দেখি তাকে বাস্তবে রূপ দিই, এই হৃদয় সেটা তৈরি করে। অর্থাৎ কল্পনা প্রথমে করতে শেখায় হৃদয়। তাই বলছি কর্কট রাশির মানুষরা সব কিছু করতে পারে। তোমাদের জন্য শনি পরীক্ষা নেয়, অ্যাসিড টেস্টে ফেলে দেয়, অর্থাৎ একটু স্ট্যামিনা টেস্ট করে, অ্যাসিড টেস্ট করে। তো ভয়ের কিছু নেই, করুক, তার কাজ সে করবে, তোমাদের কাজ তোমরা করো। তোমরা সমস্ত দিক থেকে চ্যাম্পিয়ন হবে, কারণ ওই শনি তোমাদের মাথায় করে রাখবে। শনি রুদ্ররূপী শনি, রুদ্ররূপী শনিদেব, ভগবান মহাদেব রূপী শনিদেব। তোমরা যদি তার পরীক্ষায় পাস করো, ওই শনিদেব তোমাদের মাথায় করে রাখে, মাথার অলংকার করে রাখে। কর্কট রাশি সেই অধিকার পেয়েছে। তাই ঘাবড়ে না গিয়ে শনির প্রত্যেকটা পরীক্ষায় পাস করো সৎভাবে, মহাদেবের নাম নিয়ে। দেখো তোমরা জীবনের শেষ দিকে, যেদিন তোমাদের শেষ যাত্রা হবে, সেই তার আগের দিন দেখবে তোমাদের সব কিছু হয়ে গেছে, তোমরা পরীক্ষায় সসম্মানে উত্তীর্ণ হয়েছ। কর্কট রাশির এইরকমই ভাগ্য। যাই হোক, জানি না কতজন বুঝলো এই কথাটা বা কতজন মানবে, তবে আমি যা বুঝি তা বললাম, বাকিটা তোমাদের ইচ্ছা, তোমাদের ব্যাপার। এবার আমি আবার বলছি, নবমপতি চলে এলো। আমি বললাম ভাগ্য নির্মাণ তখনই করতে পারো, উপার্জন করলে উপার্জন করো, ভাগ্য নির্মাণ করো। আবার দশমপতি তো কথাই বলেছি, মঙ্গলদেবের কথা। একাদশপতির কথা বললাম, ইনকাম এবার চুটিয়ে করো আর ভাগ্য নির্মাণ করো। আবার ঘর বাড়ি নির্মাণ করো, কারণ শুক্রদেব থাকবেন শুক্রের নিজের ঘরে কিছুদিন, তারপরে আবার তিনি চলে যাবেন মিথুন রাশিতে। তারপরে যখন যাবেন মিথুনে, তখন মিথুনে গেলে ভয় পাওয়ার কিছু নেই। শুক্রদেব যখন রাহুর নক্ষত্রে থাকবেন, তখন আদ্রায় থাকবেন, তখন আরও কিছু কামনা বাসনা এমনভাবে তোমাদেরকে মোটিভেট করবে যে আমি আরও ইনকাম করব।
শুক্রদেব একাদশপতি না, তো খরচা যেমন হবে হোক, খরচাকে তোমরা ভয় পেও না। তো তারপর আমার ব্যয় যেমন হবে তেমনি আয়ত করতে মোটিভেট করবে শুক্রদেবী। তো এই জন্যই বলছি যে নো প্রবলেম, শুধু নিয়ন্ত্রণ রাখো ব্যাস, তাহলেই হবে। এরপরে আসছি দ্বাদশপতি বুধদেবের কথায়। দ্বাদশপতি বুধদেব থাকবেন কিছুদিন একাদশে, তারপরে আবার মিথুনে তার নিজের রাশিতে। তখন কিন্তু আবার বলছি, যেহেতু রবি আর বুধ একসঙ্গে থাকবেন মিথুনে, তখন বুদ্ধি দিয়ে যে কাজটা করতে হবে সেটা হলো যে ইনকাম করার একটা যে পথগুলো তোমাদের সামনে সুযোগগুলো আসবে, কোনোভাবে যদি কোনোভাবে চলে আসে যে সুযোগগুলো, বা কেউ কেউ যদি প্ল্যানিং করো যে এই মাসে আমরা এটা করব, নতুন করে রোজগার শুরু করব, উপার্জন কিভাবে করা যায় সেই বিষয়ে ভাববো বা চিন্তা ভাবনা চলছে, এইরকম যারা করছো তাদেরকে বলবো যে বুদ্ধি প্রয়োগ করলে, সঠিক বুদ্ধি সঠিক সময়ে যদি আমরা কাজে লাগাতে পারি, তবে এই জুন মাসই আমাদেরকে দেবে সেই সুযোগ, যে সুযোগের ফলে বা যেই সুযোগটাকে গ্রহণ করে আমরা ভাগ্য বদলাতে পারবো। তো ডেফিনেটলি এটা হবে, কারণ আবার বলছি যে দ্বাদশভাবে রবি ও বুধের বুধাদিত্য যোগ তৈরি হবে, যেই বুধাদিত্য যোগটা লক্ষ্মী যোগ ও বুধাদিত্য যোগ, দুটো যোগ একসঙ্গে নির্মাণ হবে। বুধের নিজের রাশিতে নির্মাণ হবে রবি ও বুধের বুধাদিত্য যোগ। তাই বলছি এই যোগটা যেহেতু নিজের ঘরে, বুধের নিজের ঘরে হচ্ছে, দ্বাদশভাবে হচ্ছে, তাই বলছি যারা কিছু করার চিন্তাভাবনা করছো, উপার্জনের চিন্তাভাবনা করছো, তারা ব্লুপ্রিন্ট আর এঁকে লাভ নেই, ওটাকে বাস্তবে রূপ দাও। জীবন পরিবর্তন হতে বাধ্য, ভাগ্য পরিবর্তন হতে বাধ্য। দ্বাদশপতি যেহেতু, তাই বলছি যে বিদেশ থেকে ইনকাম, বিদেশে গিয়ে ইনকাম, বিদেশি মুদ্রা ইনকাম, বিদেশি দ্রব্য ব্যবসা করলে উপার্জন বা সেখান থেকে ধনসঞ্চয়, এই সমস্ত ঘটনাগুলো ঘটবে। এবং এই জুন মাসে একাধিক শুভ ঘটনা, যেমন লক্ষ্মী যোগ তৈরি হওয়া, বুধাদিত্য যোগ তৈরি হওয়া, মঙ্গলের স্বক্ষেত্রী হওয়া, মঙ্গলের অঙ্গারদোষ মুক্ত হওয়া, এই সমস্ত ঘটনাগুলো, রবি ও বৃহস্পতির একসঙ্গে সহাবস্থান করা, এই সমস্ত ঘটনাগুলো ইন্ডিকেট করে যে, বিশেষ করে আবার বলছি তোমাদের একাদশভাবে 4টে গ্রহের একসঙ্গে থাকা, এই সমস্ত কিছু যেগুলো অন্য মাসে হয় না। আমি বলবো জুন মাস একটি ঘটনাবহুল মাস, জুন মাসটা তোমাদের টার্নিং পয়েন্টের মাস, তোমাদের পরিবর্তনের মাস। তোমরা এই মাসে যে সমস্ত সুযোগ পাবে সবগুলোকে কাজে লাগাও, দেখবে তোমাদের ভাগ্য ও জীবন পরিবর্তন হবেই, এটা একদম অনিবার্য। তাই বলছি জুন মাস পরিবর্তনের মাস, তোমরা হতাশ না হয়ে চেষ্টায় লেগে যাও। শনি অষ্টমে থাক, সে তোমাদের টেস্ট নিচ্ছে, কিন্তু শনি আবার যখন সে রাশি পরিবর্তন করবে সেই সময় তোমাদের এত ভালো ফল দিয়ে যাবে যে তোমরা সেই বলবে যে হ্যাঁ এবার এটা পরিশ্রমের ফল পেয়েছি, তো চিন্তার কিছু নেই, ফল তোমরা পাবে শনির থেকে। শনি তোমাদের মাথায় করে রাখবে, এই যে বললাম এই কথাটা, এটা কিন্তু উড়িয়ে দেওয়ার কথা নয়, ভেবে দেখবে, তোমার মন তোমাদের উত্তর দিয়ে দেবে। যাই হোক, আমি বলবো জুন মাস তোমাদের জন্য অতি শুভ একটা মাস, বহু কিছু ঘটনা ওয়েট করছে। তোমরা সঠিক বুদ্ধি দিয়ে সঠিক সময়কে ব্যবহার করে কাজে লাগাও। কর্কট রাশির জীবনে এবার পরিবর্তন শুরু হচ্ছে, বহুদিন ধরে ওয়েট করার পর এই একটা ঘটনা ঘটতে চলেছে। বহু শুভ কিছু ঘটনা ঘটবে, অনেকগুলো গ্রহ একসঙ্গে থাকবে, অনেকগুলো ভাবের বিনিময় হবে, অনেকগুলো ভাবের গ্রহ একসঙ্গে হবে, নক্ষত্র বিনিময় করবে, এই সমস্ত ঘটনাগুলো ইন্ডিকেট করে কিছু পরিবর্তনের। যাই হোক, আজকে এটুকু থাক। কর্কট রাশির জন্য আবার বলি, যদি প্রতিকারকে গ্রহণ করে কর্কট রাশি, কর্কট লগ্ন হলে অবশ্যই মুক্ত ধারণ করতে হবে এবং শিবলিঙ্গে জল ঢালাতে, এগুলো আছেই। এর সঙ্গে সবথেকে বলবো, যদি রুদ্রাভিষেক করা, মহামৃত্যুঞ্জয় জপ মন্ত্র পাঠ করা, এগুলো করতে হবে। তার সঙ্গে শিবের যে সমস্ত দেবী পার্বতী বা মা কালী, এদেরকে যদি তাদের সঙ্গে একসঙ্গে পুজো করা যায়, বা মা কালী বা মা, সবথেকে যেটা ভালো হয় দুর্গা সপ্তশতী পাঠ করা, মহামৃত্যুঞ্জয় জপ করা, এগুলো হচ্ছে যে করলে অবশ্যই কর্কট রাশির মধ্যে জন্মছকে থাকা যে সমস্ত অশুভ প্রভাব থাকে সেগুলোকে 90% দূর করা যায়। যাই হোক, আজকে এটুকু থাক বন্ধুরা, নমস্কার।